টিপে টিপে নামতেছে প্রত্যেকটা গাড়ি। এবং বাইক দেখা যাচ্ছে যে 3 গিয়ারে রাখছি, মাঝে মাঝে দুইটাতে, যে এই মুহূর্তে দুইটাতে নামাইতে হবে। কতটা ঢালু ক্যামেরাতে হয়তো সেটা বোঝা যায় না, বাট পুরো সামনের দিকে ঝুঁকে গেছে আর কি। কঠিন অবস্থা। এটা যদি ইঞ্জিন ব্রেকের কারো না থাকে, কি বলা যায়, স্কিল না থাকে, তাহলে কিন্তু অনেক বড় বিপদ হওয়ার চান্স আছে। তো দেখেন, এই যে দেখেন, ব্রেক না ধরলে, ইঞ্জিন ব্রেক ধরে শুধু হচ্ছে না, ইঞ্জিন ব্রেকের পাশাপাশি আবার হ্যান্ড ব্রেক, পা ব্রেক দুইটাই করতে হচ্ছে আর কি। যে 3 গিয়ারে আছে এখন পর্যন্ত, যখন অনেক বেশি ঢালু হয় তখন সেটা 2 গিয়ারে নামানোটা উত্তম। এই যে এই মুহূর্তে 2 এ নামাইতেই হবে, কোনো উপায় নেই, না হলে প্রচুর ঝুঁকি হবে, কারণ একেবারে অতিরিক্ত খাড়া। আর এই খাড়া হওয়ার কারণেই এই যে বাঁকগুলা, এই বাঁক না হলে এটা এত উপরে উঠা একদম অসম্ভব ব্যাপার ছিল আর কি। তো সাজেকের লাস্ট আমি যেহেতু বিদায় নিচ্ছি, এখানে এই অংশটা হচ্ছে সব থেকে কন্টিনিউয়াস নেমেই যাচ্ছে অন্তত। এই যে আমার গাড়ির, হ্যাঁ, ওকে ভাই, ওকে, সবকিছু ওকে, আসো আসো। এই যে আমরা এটা নেমে গেছি, আবার উঠতে হবে এই মুহূর্তে, এখানে উঠতে হবে। ওকে, এবার বুস্ট আপ করার সময় 3 গিয়ার, ইয়াস। এটা খুব বেশি না। ওইটা উঠার সময় দেখা যায় প্রত্যেকটা বাইক, প্রত্যেকটা সিএনজি কিংবা 4 চাকার 4 হুইল ড্রাইভের যে চাঁদের গাড়ি যেগুলা বলে, এইগুলা উঠার সময় ইঞ্জিন ব্রেক, মানে কি বলা যায়, রেস্ট দেয়। সাজেকে যখন উঠে ঠিক সে সময় তারা ইঞ্জিন দাঁড় করে রাখে, ঠান্ডা করে, তারপর এই যে আবার একটা শুরু হয়ে গেছে অলরেডি। একদম ডাউন হিলে নামতেছে, আমার গিয়ার 4টা কমাইতে হবে, 2টা, ইয়েস। এবং খুবই স্লো, খুবই কেয়ারফুল। আমার উঠার সময় এখানে এক বাইকের কারণে আমার একটু প্রবলেম হয়ে গেছিল, মাশাল্লাহ। তবে যতটুকু এক্সপেরিয়েন্স সাজেকে রাস্তায় বাইক চালায় উঠা নামা কিংবা এই ট্যুরটাতে যতটুকু এক্সপেরিয়েন্স গেইন করলাম, তাতে মনে হলো যে নামাটা অনেকটা ইজি আর কি। আহ, কারণ আপনি সামনের দিকে নামতেছেন, বাই চান্স কোনো ইনসিডেন্ট বা যেটাই হোক, সেটা সামনের দিকে আপনি কন্ট্রোল করতে পারবেন। কিন্তু উঠার ক্ষেত্রে যদি কখনো পিছনে স্কিড করে, আপনি যদি পিছনের দিকে মুভ করেন, পিছনে তো আপনি তো মুভ ফরওয়ার্ড, সামনের দিকে মুভ করে আছেন আর কি। সে অবস্থায় পিছনে কখনোই কন্ট্রোল করা যাবে না। পিছনে গতদিন আমার এক বাইক আমার পথ আটকায় দিছিল খাড়া পথ ওঠার ঠিক সময়ে। তো সে সময় আহ, আমি অলমোস্ট ব্রেক করে ফেলছি, কারণ উপায় নেই। ডান দিয়ে কাটায় নেওয়ার সুযোগ ছিল, কিন্তু ডান দিয়ে ব্যাপক রিস্ক হইতো, কারণ উনি তো ব্যালেন্স হারাই ফেলছিল। তো আমি, ওনার কারণে আমি পড়ে যেতাম আর কি নিচে, আর নিচে পড়লে তো একদম শেষ। ব্যাক করতেছি। তবে সাজেক থেকে যাওয়ার পথে ম্যাক্সিমাম পথই হবে ডাউনহিল, আপহিলের এটা কম থাকবে। তবে পাহাড়ি রাস্তা একবার আপ একবার ডাউন, একবার আপ একবার ডাউন, এভাবেই হবে। সো লেটস সি, মেবি ওনাদের বাইকে কোনো প্রবলেম হয়েছে। আমার আশেপাশে কোনো বাইক দেখা যাচ্ছে না, তবে ফাঁকা যাওয়াই ভালো পাহাড়ে, আমি যেটা বলবো। কারণ আরেকজন আর ভুলের, অনেক ডাউন, সো নিড টু কন্ট্রোল। ও নাইস, বিশাল 10 তলা বিল্ডিং থেকে সরাসরি অল্প জায়গার মধ্যে নিচে নামতেছে। ও, রাস্তাও খারাপ, আরেকটা গিয়ার কমাইতেই হবে। ইয়াস, বিষয় হচ্ছে আপনার আরেকজনের ভুলের খেসারত যেন আপনাকে না দিতে হয়, এই জন্য ফাঁকা ফাঁকা রাইড করা ভালো।